আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগ মানে ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কিছু কথা বলার জন্য আসছি। সেটা হচ্ছে, অনেক ভাই আছে, বোন আছে, ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তার মধ্যে কিছু ভাই আছে আবার একটু নেগেটিভ কমেন্ট করছে। যেমন গতকালকে একটা কমেন্ট দেখলাম, বলতেছেন যে আমরা কামলা দিতে আসি, আমাদেরকে কালোদের মতো ট্রিট করে, অন্য চোখে দেখে। মানে এরকম মেন্টালিটি নিয়ে একটা কমেন্ট করছেন। ভাই দেখেন, একটা জিনিস হচ্ছে, আপনি যেমন, আপনার সাথে ঠিক তেমনই হবে। আপনি যদি মনে করেন যে আরে আপনি কালো, আপনার কোনো কোয়ালিটি নাই, তাহলে আপনার যদি কোনো কোয়ালিটি না থাকে তাইলে আপনার সাথে কেমন বিহেভ করবে বলেন তো? আর যদি আপনি এগুলো ভাইবা তাদের সাথে কোনো কথা না বলেন, তাইলে এটা হবে হিতে বিপরীত। কিভাবে? আপনি যদি তাদের সাথে আন্তরিকতা না দেখান, তাইলে তারা কি ভাববে জানেন? তারা ভাববে যে আপনি মিশুক না, আপনি আনসোশাল, অসামাজিক আপনি। তো একটা অসামাজিক লোকের সাথে তারা কেন নিজে নিজে এসে কথা বলে? এটা কমন একটা যে জিনিস বোঝার ট্রাই করেন। এখন যদি আপনি ভাবেন আয় হায় না, তাদের সাথে কথা বললে কি না কি হয়, এরকম মন মানসিকতা থাকলে আপনি, আপনার জন্য এই বিদেশ না। হ্যাঁ, আপনি, আপনার কোনো বন্ধু বান্ধব হবে না, আপনি ঠিকঠাক মতো চলতে পারবেন না, সবার সাথে মিলেমিশে চলতে পারবেন না। আপনার চলাফেরার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবেন। আপনার এখানে আসার পরে আপনার উচিত হবে আপনি রাফ অ্যান্ড টাফ ব্যবহার এটা বাদ দিয়ে দেওয়া, মন মানসিকতা বাদ দিয়ে দেওয়া, সবার সাথে আন্তরিকতা দেখানো, একসাথে মিলেমিশে চলা, হাসি ঠাট্টা করা। তারা কিন্তু ফান জিনিসটা অনেক পছন্দ করে। হ্যাঁ, আপনি যত ফানি হবেন, দেখবেন আপনার বন্ধুবান্ধব তত বাড়তে থাকবে। সবাই আপনার সাথে খোলামেলাভাবে কথা বলবে, চলাফেরা করবে। কিন্তু আপনি যদি গুমরা হইয়া বসে থাকেন, একটা আনইজি ফিল আছে না, ওই রকম টাইপের হইয়া, মানে সুন্দর করে কোনাতে বসে থাকেন, কোনো কথা নাই, বার্তা নাই, তাইলে তো আপনার সাথে কেউ কথা বলবে না। তারা এরকম না যে আপনার সাথে আইসা বুকে বুক মিলাইয়া বলবে আরে কথা বলো, এরকম না। আপনি কথা বললে তারাও কথা বলবে, আপনি কথা না বললে তারাও কথা বলবে না। আর এখানের মানুষ অনেক আন্তরিক হয়, এখানে বড় ছোট কিছু নাই, সবাই সবার বন্ধু। আপনি আসার পরেই বুঝতে পারবেন, প্রত্যেকটা মানুষের ফ্রেন্ডের মতো, ওপেন মাইন্ডেড। আর এখানে কোনো বৈষম্যতার কোনো সুযোগ নাই। এটা একটা ফ্রি কান্ট্রি। হ্যাঁ, এখানে কোনো বৈষম্যতা নাই। আপনি যে মনে করতেছেন যে আমাদেরকে কালো বলে, কালো বলে ওই রকমভাবে ট্রিট করে, এগুলো ভোগাস কথাবার্তা। মেন্টালিটি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মেন্টালিটি যদি চেঞ্জ না করেন, আপনার এদেশে আইসে কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবেন না। আমার কথাগুলা খারাপভাবে নেবেন না। মানে আমি ভিডিও করি আপনাদের ভালোর জন্যই, মানে যাতে বুঝতে পারেন যে এখানে সিচুয়েশন কি। আমি কোনো ডিমোটিভেট করি না। ডিমোটিভেট করলে আমি অনেক আগের থেকেই উল্টাপাল্টা টাইপের কথা বলতাম, কিন্তু না, এখানে অনেক ভালো জিনিস আছে, ওইগুলো আমি তুলে ধরার ট্রাই করি। বাংলাদেশের একটা বলি যে বাংলাদেশে কি হয়, ধরেন একটা ছোট কোম্পানির মালিকও আপনার সাথে কথা বলবে না, মানে তার সাথে দেখা করা একটা ভাগ্যের ব্যাপার, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। কিন্তু এদিকে এত বড় বড় কোম্পানির মালিক আপনার সাথে একসাথে দাঁড়ায় যদি আপনি সিগারেট খান, জাস্ট এক্সাম্পল দিতেছি আর কি, একসাথে দাঁড়ায় সিগারেট খাবে, আপনার কাঁধে কাঁধ মিলে কথা বলবে। মালিক, একটা কোম্পানির মালিক, এখানে এরকমই হয়। আপনি যদি ভাবেন যে এখানে আপনাকে কেউ দেখতে পারবেন না, এটা আপনার মনের দুর্বলতা। আপনি ভাবেন কেন এইসব কথাবার্তা? কে বলে? আর যারা বলে তারা দেখেন, হয় এজেন্সি, আর না হয় ওই যে থাকে না আমাদের সার্কেলের মধ্যেই তো থাকে যে অনেক কিছু
বেশি বুঝতে চায়, যে সে অনেক বেশি বুঝে এগুলো বুঝাইতে যায়। ওইরকম টাইপের মানুষ এই কথাগুলো বলে যে না, সে আপনার থেকে অনেক জ্ঞানী, সে জানে যে এরকম ট্রিট করে। এগুলো সব মিথ্যা কথা। তারা বাংলাদেশে কি ট্রিট করে, আপনি বাংলাদেশের মানুষের থেকে যেই ট্রিট পান এর থেকে আর ভালো আন্তরিকতা পাইবেন এখানে। তাদের থেকে আমরা বাঙালিরা বড় রেসিস্ট। এই যে আপনি কালো বললেন, তারপর কামলা বললেন, এই ওয়ার্ডগুলো তারা কখনোই উচ্চারণ করবে না আপনার সামনে কি তারা একদম সহজ সরলভাবে চিন্তা করবে। মানে আমরা বাঙালিরা যে এত ক্রিটিক্যালভাবে চিন্তা করি, এগুলো তারা করবে না। আশা করি বুঝতে পারছেন। আজকে -5 ডিগ্রি, -6 ডিগ্রি, অনেক ঠান্ডা, প্লাস এখানে বাতাসও আছে। আমি আপনাদের দেখাই। অনেক বাতাস। সো যা বুঝাইতে চাইছি আশা করছি বুঝতে পারছেন। ভুল বুঝবেন না। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, পজিটিভ কমেন্ট করবেন। দয়া করে কোনো নেগেটিভ কমেন্ট করেন। আগে বুঝেন যে কি বলতেছেন বা কি হইতেছে, বুঝা তারপরে কোনো গঠনমূলক কমেন্ট করতে পারেন। হ্যাঁ, যে না এটা এভাবে না, ওইটা ওইভাবে। সুন্দর করে মন মানসিকতা চেঞ্জ করেন, দেখবেন সব কিছুই সুন্দর। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।